يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কেমন ভূমিকম্প হবে, কেমন ভূকম্প হবে, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে জানুনি? একজন মা তার দুগ্ধ সন্তান, যে সন্তানকে দুধ পান করাইছে, মা তার ওই দুধ পানকারী সন্তানকে ভুলে যাবে। মা তার গর্ভে সন্তান আছে, ওই কিয়ামতের সময় তার অবস্থা এমন হবে, তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, মানুষগুলাকে তোমরা দেখবা, মানুষগুলা যেন মাতাল হয়ে গেছে, যেন নেশাগ্রস্ত হয়েছে, নেশাগ্রস্ত পাগলদের মতো মাতাল অবস্থায় মানুষ চলবে। কিন্তু আল্লাহ বলেন, শোনো, এরা কিন্তু নেশাগ্রস্ত হয় নাই, এরা কিয়ামতের ভয়াবহতা দেখে এমন মাতাল হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের অবস্থা বড় কঠিন হবে, বড় কঠিন হবে, কিয়ামতের অবস্থা বড় কঠিন হবে। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর, এই যে কিয়ামতের আলোচনা শুরু করলেন, কিয়ামতের কথা বলতেছেন, এই কিয়ামত কেন হবে, কেন হবে, কি জন্য কিয়ামত হবে জানার দরকার আছে না নাই? কিয়ামতটা কি মুসলমান বাবাজি লক্ষ্য করে দেখুন, কিয়ামতটা কি? কিয়ামত হলো এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কি করবেন? ধ্বংস করে দিবেন। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এটা কি জন্য হবে? কিয়ামতটা কেন হবে? প্রথম প্রশ্ন, কিয়ামতটা কেন হবে? কিয়ামত কি জন্য হবে? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, সব ব্যাখ্যা আপনাদের সামনে শোনানো যাবে না, সব ব্যাখ্যা বলার মতো সময় আমার কাছে নাই। আমি শুধু আপনাদেরকে কিয়ামত কি জন্য হবে কয়েকটা কথা এখান থেকে আপনাদেরকে শোনাই। কিয়ামত এই জন্য হবে, পৃথিবীতে মানুষেরা দেখা যায় যারা মজলুম জালেমরা যখন মজলুমদের উপরে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতা না থাকার কারণে যারা ক্ষমতায় আছে, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, এরা যাদের ক্ষমতা নাই তাদেরকে আক্রমণ করে, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে জুলুম করে কি করে না? তারা কোনোদিন বিচার সমাজের মধ্যে পায় না, সমাজের মধ্যে পায় না। আল্লাহ বলেন, এদের সঠিক বিচার দেওয়ার জন্যে আমি আল্লাহ, সঠিক বিচার তাদের বুঝায় দেওয়ার জন্যে আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব। আল্লাহু আকবার। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله على سيد الرسول وخاتم الأنبياء والمبعوثون الذي علمه الله تعالى بالخلق إلى الحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. آمنت بالله صدقت يا رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دبلا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين أطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها أن يرفع العلم ويكثر الجهل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكل محبة درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں
لكم منه مغرئمن में कामिल नहीं بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله যারা বাহিরে আছি আমরা বাহিরে দাঁড়িয়ে না থেকে মুবারক এই মজলিসে আমরা প্রবেশ করি আল্লাহর রহমতের চাদরের ভিতরে আমরা ঢুকে পড়ি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ জামে মসজিদ পূর্ব কোনাপাড়া গৌরীপুর মোমনশাহিয়ার উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মিলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আমার সম্মুখ প্রাণে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি মুসলমান ভাই পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা শুরুতে বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়গণিত চিত্তে শ্রদ্ধাঞ্জলিত কণ্ঠে মনের সবটুকুন আবেগ আর ভালোবাসাকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে উঁচু কণ্ঠে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জবান খুলে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীম সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি কোরআনের 2টি আয়াত এবং হাদিসটুকুন সামনে রেখে মুখতাসারভাবে নির্ধারিত একটি বিষয়বস্তুর উপরে নির্ধারিত সময়ের ভিতরে খুবই জরুরি সমসাময়িক আমি কিছু আলোকপাত করতে চাই শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে বসে শুনবেন তো ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময়ের ভিতরে আমি সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতের তাফসীরি হাইসিয়তে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটুকুন আমি আপনাদের সামনে খুতবায় পাঠ করেছি এই হাদিসের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে 15টা আলামত প্রকাশিত হবে ভবিষ্যৎবাণী দিয়েছেন যে পৃথিবীতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের বাংলাদেশে ভূমিকম্প অহরহ হচ্ছে ভূমিকম্পের খবর মনে হয় পান নাই না পাইছেন পাওয়ার কথা কারণ সারা বাংলাদেশেই ভূমিকম্প হয়েছে তো আমরা ময়মনসিংহের মানুষ আমরা হয়তো ভূমিকম্পের যে ভয়ঙ্কর পরিস্থিতি এটা খুবই কম পাইছি সবচেয়ে বেশি পেয়েছে ঢাকা নরসিংদী ওই অঞ্চলগুলা তো এই যে ভূমিকম্প হলো ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হবে এই যে ভূমিকম্পগুলা কখন হবে
কখন এই ভূমিকম্প আসবে, জমিনে আল্লাহ কখন এইভাবে একের পর এক ভূমিকম্প দিবে, ভূমিধ্বস দিবে, গজব দিবে, আযাব দিবে। আল্লাহর রসুল আমি যে হাদিস পড়েছি এই হাদিসের মধ্যে 15টা অপরাধের কথা বলেছেন। কয়টা? 15টা অপরাধ। যদি সমাজে 15টা অপরাধ বাস্তবায়ন হয়, মানুষেরা এই 15টা অপরাধে লিপ্ত হয়, তখন ভূমিকম্প আসবে, ভূমিধ্বস হবে, মানুষ বিপদে পড়বে। তো আজকের আলোচনায় আমি এই হাদিসের উপরে এই 15টা যে আমরা অপরাধ করব, এই অপরাধ কি কি, এই 15টা বিপদের কথা, 15টা আমরা যে গুনাহ করব, এই গুনার কথা আপনাদেরকে শোনাবো। শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কাজ করতে হবে, এই 15টা আলামতের কথা আপনাদেরকে বয়ান করে শোনাবো। শুধুমাত্র নিজের সঙ্গে মিলায়া দেখবেন আমি কি এই 15টা আলামত, এই 15টা অপরাধের অন্তর্ভুক্ত কিনা। যদি থাকি এই 15টা বিপদের, এই 15টা অপরাধের অন্তর্ভুক্ত থাকি, তাহলে আমাকে ফিরে আসতে হবে, অপরাধগুলি ছেড়ে দেওয়া লাগবে। আর না হয় সামান্য ভূমিকম্প শুধু শুরু হয়েছে, কিছুদিন পরে নুরু হবে, নুরু হবে কিছুদিন পরে। এই জন্যে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নেই? বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমরা নবীজির সেই ভবিষ্যৎবাণী শুনিয়ে দিতে চাই। হে পৃথিবীর মুসলিম সমাজ, তোমরা এই 15টা বিপদ থেকে, এই 15টা অপরাধ থেকে বেঁচে থাকবে। আর না হয় আমাদের উপরে ঘন ঘন ভূমিকম্প আসবে, আমাদের উপরে বিপদ আর বিপদ আসবে। যাই হোক, আর ভূমিকা দিতে চাই না। তাহলে চলুন আমি আজকে আমার আলোচ্য সূরাতুল হজ্জের প্রথম 1 এবং 2 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الساعة شيء عظيم। মুসলমান বাবাজিরা আমার, মুসলমান বন্ধু, অপর্দানিসীন মা বোনেরা, গভীর মনোযোগ চাই, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাজান। আজকে আমরা সমাজের মধ্যে শান্তিতে নাই। আজকে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিপদ আর বিপদ, পদে পদে আমরা আজকে বিপদের মধ্যে আছি না নাই? আল্লাহ কেন আমাদেরকে এত বিপদ দেন? আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। আল্লাহ এখানে শুধু ঈমানদারদেরকে ডাকে নাই, শুধু মুমিনদেরকে ডাকে নাই, শুধু কাফেরদেরকে সম্বোধন করে নাই। আল্লাহ তাআলা এখানে পৃথিবীর শুরু থেকে আদম পয়গম্বর থেকে নিয়া এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, বর্তমানে আমরা যারা বর্তমানে পৃথিবীতে আছি, আবার যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে আমার আল্লাহ এই আয়াতের অন্তর্ভুক্ত করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমির রবকে ভয় করো। প্রথম সবক দিলেন মানুষদেরকে ডাক দিয়া, হে পৃথিবীর মানুষেরা,
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমরা কি করো? আমি রবকে ভয় করো। আচ্ছা, রবকে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যদি আল্লাহর ভয় আমার মধ্যে আছে, আমার আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে অপরাধ থেকে বাঁচা সম্ভব কিনা বলেন? আজকে আমাদের মধ্যে অপরাধ এত পরিমাণের কেন হয়েছে? অপরাধ থেকে আমরা কেন বাঁচতে পারতেছি না? কারণ রবের ভয় দিলের মধ্যে নাই, ঠিক কিনা? রবের ভয় না থাকার কারণে অপরাধ থেকে আজকে আমরা বাঁচতে পারতেছি না। অপরাধ থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, প্রথমেই আমাদেরকে রবের ভয়, রবের আযাবের ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে কি হবে না? ঢুকাইতে হবে। এই জন্য রব বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি রবের ভয় তোমাদের দিলের মধ্যে ঢুকায় নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা তোমাদের দিলের মধ্যে আমি রবের ভয় ঢুকায় নাও। আমি রবকে ভয় করো। কেমন করে ভয় করবেন? ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সুযোগ নাই, সময় নাই, ব্যাখ্যা বিশ্লেষণ দেব না। এবার আমার আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ বলেন, কেন ভয় করবা জানুনি? কেন ভয় করবা? এই জন্য ভয় করবা কারণ কিয়ামতের ভূকম্পন কিন্তু বড় কঠিন হবে। কিয়ামত বড় ভয়াবহ হবে। পৃথিবীতে কিয়ামত হবে, এটার পক্ষে সবাই আছেন তো নাকি? কিয়ামত হবে তো নাকি? কিয়ামত হবে, পৃথিবীতে কিয়ামত হবে। কিয়ামতের ভূকম্পন বড় ভয়াবহ হবে। এই যে আমরা সাধারণ যে ভূমিকম্প দেখলাম, এতেই আমরা আমাদের কাছে মনে হলো এটা ছোটখাটো একটা কিয়ামত, ঠিক না? কিয়ামত, এই যে কিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন, এটা মারাত্মক ভয়ঙ্কর হবে, মারাত্মক এক তোমাদের জন্য বিপজ্জনক এক দিন অপেক্ষা করতেছে, কিয়ামতের দিন। বলে কেমন হবে? কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে, পরের আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কেমন ভূমিকম্প হবে, কেমন ভূকম্প হবে, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে জানুনি? একজন মা তার দুগ্ধ সন্তান, যে সন্তানকে দুধ পান করাইছে, মা তার ওই দুধ পানকারী সন্তানকে ভুলে যাবে। যে মা তার গর্ভে সন্তান আছে, ওই কিয়ামতের অবস্থার সময়, কিয়ামতের সময় তার অবস্থা এমন হবে, তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, মানুষগুলাকে তোমরা দেখবা, মানুষগুলা যেন মাতাল হয়ে গেছে, যেন নেশাগ্রস্ত হয়েছে, নেশাগ্রস্ত পাগলদের মতো মাতাল অবস্থায় মানুষ চলবে। কিন্তু আল্লাহ বলেন, শোনো, এরা কিন্তু নেশাগ্রস্ত হয় নাই, এরা কিয়ামতের ভয়াবহতা দেখে এমন মাতাল হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের অবস্থা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। কিয়ামতের অবস্থা বড় কঠিন হবে। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর, এই যে কিয়ামতের আলোচনা শুরু করলেন, কিয়ামতের কথা বলতেছেন, এই কিয়ামত কেন হবে, কেন হবে, কি জন্য কিয়ামত হবে জানার দরকার আছে না নাই? কিয়ামতটা কি? মুসলমান বাবাজি লক্ষ্য করে দেখুন, কিয়ামতটা কি? কিয়ামত হলো এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কি করবেন? ধ্বংস করে দিবেন। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এটা কি জন্য হবে? কিয়ামতটা কেন হবে? প্রথম প্রশ্ন, কিয়ামতটা কেন হবে? কিয়ামত কি জন্য হবে?
মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, সব ব্যাখ্যা আপনাদের সামনে শোনানো যাবে না, সব ব্যাখ্যা বলার মতো সময় আমার কাছে নাই। আমি শুধু আপনাদেরকে কিয়ামত কি জন্য হবে কয়েকটা কথা এখান থেকে আপনাদেরকে শোনাই। কিয়ামত এই জন্য হবে, পৃথিবীতে মানুষেরা দেখা যায় যারা মজলুম জালেমরা যখন মজলুমদের উপরে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতা না থাকার কারণে যারা ক্ষমতায় আছে, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, এরা যাদের ক্ষমতা নাই তাদেরকে আক্রমণ করে, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে জুলুম করে কি করে না? তারা কোনোদিন বিচার সমাজের মধ্যে পায় না। আল্লাহ বলেন এদের সঠিক বিচার দেওয়ার জন্যে আমি আল্লাহ, সঠিক বিচার তাদের বুঝায় দেওয়ার জন্যে আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি পৃথিবীতে আছেন, একটা মাদ্রাসা করছেন, একটা মসজিদ করছেন, এবার ওই মাদ্রাসা মসজিদের সব কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আপনি কবরে যাবেন, কবরে থাকার পরেও আপনার ওই কবরের মধ্যে আপনার মাদ্রাসা মসজিদ করার যে সওয়াব আছে, ওই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি খারাপ কাজ করেন, সিনেমা তৈরি করেন, কোনো নাটক সিনেমা তৈরি করে থাকেন, আপনি কবরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এর পাপাচার যাইতে থাকবে, আমলনামায় যোগ হতে থাকবে। যত মানুষ আপনার সিনেমা দেখবে, সবগুলি ওই গুনাহ আপনার আমলনামার মধ্যে যোগ হতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন এটা যদি মৃত্যুর সাথে সাথেই সব শেষ হয়ে যায়, তাহলে পরিপূর্ণ তাদের আমলনামার বিচার করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন কিয়ামত হবে, কিয়ামতের মাধ্যমে সবার সব কিছু সমাপ্তি ঘটাইয়া নতুন করে আবার তাদেরকে একত্রিত কইরা তারপর বিচার করা হবে। কারণ আমরা জানি একজন একবারে নিম্নমানের ইমানদার যে, তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এই 10 পৃথিবীর সমান একটা জান্নাত যদি একজন নিম্ন মানের ইমানদারকে আল্লাহ দেন, এই পৃথিবী থেকে এটা দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন এই জন্য এটা এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটাবো, এই পৃথিবীর এই অবস্থার পরিবর্তন ঘটায়া এই পৃথিবীকে আমি আল্লাহ এমনভাবে আবার সাজাবো যেখানে 10 পৃথিবীর সমান একজনকে একটা জান্নাত দেওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত হবে। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম কিয়ামত হবে কি জন্য হবে। কিয়ামত সঠিক বিচারের জন্য হবে কিয়ামত। এবার আসুন আমরা কিয়ামত কখন হবে এই বিষয়ের উপরে কয়েক মিনিট কথা বলি। কিয়ামত কখন হবে আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনকে, ও কোরআন আমরা জানতে চাই ওই কিয়ামত কখন হবে। কোরআন বলে লা তা'তিকুম ইল্লা বাগতা, এই কিয়ামত কখন হবে এটার ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। কিয়ামত বইলা আসবে না, কিয়ামত হঠাৎ করে সংগঠিত হবে। বাল তা'তিহিম বাগতাতান ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন। কিয়ামত হঠাৎ করে অতর্কিতভাবে চলে আসবে, কাউকে বলে আসবে না। তবে আমার রাসূল বলেন কিয়ামত হঠাৎ করে আসবে ঠিক আছে, কিন্তু কিয়ামতকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দুইটা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করেছেন। বলেন আমার রাসূল বলেন কিয়ামত হবে যখন এই কিয়ামতের আগে পৃথিবীতে অনেকগুলো আলামত প্রকাশিত হবে, ওই আলামতগুলা প্রকাশিত হওয়ার পরেই মাত্র কিয়ামত হবে। এর মধ্যে 10টা বড় বড় আলামত প্রকাশিত হবে পৃথিবীতে।